আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রোস। বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমাদের ইনকিউবেটর খুলে দেখি আমাদের ইনকিউবেটরে কিন্তু প্রচুর পরিমাণ দেশি মুরগির বাচ্চা হয়ে গেছে। সো গতকালকে রাত্রে কিন্তু এই বাচ্চাগুলো উঠছে। ইভিন কিছু বাচ্চা কিন্তু এখনও উঠতে পারে না, মানে ডিমের ভিতরে আছে। আবার কিছু আছে কিন্তু ডিম থেকে বের হইতেই পারে না। আমাদের নিচেও কিন্তু জায়গা করা আছে, ডিম বসানো যাবে। প্রায় আমাদের 200 থেকে 250 ডিম কিন্তু এই জায়গায় বসানো যাবে, এরকম কিন্তু জায়গা আছে এখানে। যে বাচ্চাগুলো ডিম থেকে বের হবে সঙ্গে সঙ্গে কিন্তু ডিমের খোলসগুলা বাহিরে বের করে ফেলে দিতে হবে। আর আমাদের সবচাইতে পছন্দের বাচ্চা হয়েছে সাদা বাচ্চা। দেখা যাক শেষ পর্যন্ত হয়তো সাদা হতে পারে, মানে ক্লিয়ার বোঝা যাইতেছে না যে সাদা বাচ্চা হবে কিনা। দুইটা বাচ্চা এরকম হয়েছে। এগুলা শেষ পর্যন্ত সাদা না হইতে পারে, কেননা এরকম ক্লিয়ার কিন্তু বোঝা যায় না। আর ওইরকম কিন্তু সাদা না যে এগুলা বড় হলে কনফার্ম বোঝা যাইতেছে সাদা হবে। এতগুলা বাচ্চা উঠাইলাম, তারপরও কিন্তু একদম সাদা কিংবা একদম কালো এগুলা কিন্তু হয় নাই। আর একটা একটা করে বাচ্চাগুলো আমি তুলি, মানে আমাদের এই কার্টুনটাতে। সো আমাদের বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক গ্রোথ সুন্দর হয়েছে। এগুলা হইতেছে এ গ্রেডের বাচ্চা, আর যেগুলো উঠতে পারে না এখনও ওইগুলো হবে বি গ্রেডের বাচ্চা। এ গ্রেডের বাচ্চা সবসময় কিন্তু আগে আগেই উঠে। ইভিন এগুলো বড়ও কিন্তু তাড়াতাড়ি হয় ব্রিগেডের চাইতে। সব দিকে এগিয়েই থাকে এ গ্রেডের বাচ্চাগুলা। সো আমাদের 24 পিসের মতো বাচ্চা উঠছে, আর এটা দিয়ে 25 পিস হবে। আর এগুলা ভাঙতে শুরু করছে, আর এগুলা কিন্তু এখনো ভাঙতে শুরু করে নাই এই পর্যন্ত। মানে প্রায় 13-14টার মতো ডিম কিন্তু এখানে আছে। টোটালি কিন্তু 13-14টার মতো ডিম আছে, যেগুলো এখনো কিন্তু ডিমের খলস কিন্তু ভাঙতে পারে নাই। যেগুলো ভাঙতে পারে না এখনো সেগুলো হবে সি গ্রেডের বাচ্চা। আর এগুলা যেগুলো উঠতেছে এখন এগুলা হবে বি গ্রেডের বাচ্চা। মানে টোটালি কিন্তু 3টা গ্রেড হইতেছে আমাদের বাচ্চার। এ গ্রেডের বাচ্চাগুলো কিন্তু আগেই উঠে গেছে, ওগুলো এখন আমরা বুডিংয়ের জন্য নিয়ে যাব, যেখানে নির্দিষ্ট তাপমাত্রা রাখা আছে, মানে একটা বাল্ব দিয়ে সেটিং করা হয়েছে। নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু 10 দিন পর্যন্ত আমরা রেখে দেব। 3 দিনের মতো সময় লাগবে এদের নাভি শুকাতে। মানে ওরা জন্ম নেওয়ার পরে কিন্তু এদের নাভিটা কাঁচা থাকে, যদিও বাহির থেকে বোঝা যায় না, পেটের ভিতরে কিন্তু কাঁচা থাকে। সে কারণে মূলত 3 দিন কিন্তু একদমই পারফেক্ট তাপমাত্রায় রাখতে হবে। কম হলে কিন্তু বাচ্চার নাভিতে ইনফেকশন হয়ে যাবে। ইনফেকশন হয়ে গেলে কিন্তু বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। সে কারণে মূলত 3 দিন কমপক্ষে একদমই নির্দিষ্ট একটা তাপমাত্রায় রাখতে হবে। সো আমাদের কিন্তু এই বাচ্চাটা এখন বের হয়ে যাবে। বের হইতে যদি একটু বেশি সময় লাগতেছে। আর এরকম কিন্তু অনেকটাই সময় লাগে বাচ্চা ডিম থেকে বের হইতে। এরকম অবস্থায় কিন্তু আমরা হাত দিয়ে ছাড়াই দেওয়ার চেষ্টা কখনোই করব না। অনেকের আমরা আছি কিন্তু বাচ্চা কিন্তু ডিমের খলস ভেঙে বের করে দেওয়ার চেষ্টা করি। হয় কি, যদি ডিমের খলস ভেঙে দেওয়ার চেষ্টা করি তাহলে যদি নাভিটা বা রক্ত যদি না শুকাইতে পারে তাহলে কিন্তু বাচ্চা মারা যাবে। মারাও যদি না যায় তাহলে কিন্তু বাচ্চা অনেকটাই দুর্বল হয়ে পড়বে। সে কারণে মূলত না ধরাটাই বেটার। ওদের মতো ওরা উঠতে থাকবে, আর আমরা কি করব, জাস্ট খলসটা তুলে বাইরে রেখে দেব। এতটুকু এই কাজ আমরা করব। অনেকের কিন্তু ধারণা নিজে ভেঙে বের করে দিতে হয়, কিংবা মুরগি কিন্তু নিজে নিজে ভেঙে বাচ্চা বের করে নিয়ে আসে। বাট এটা কিন্তু একটা ভুল ধারণা। মুরগির বাচ্চা কিন্তু নিজের মতোই নিজে ভেঙে ওর মতোই কিন্তু বের হয়ে আসতে পারে। আমাদের কোনো হেল্প করার প্রয়োজন নাই। যদি দেখা যায় সকালবেলা ডিমটা একটু ভাঙছে বাট সারাদিন চলে গেছে কিন্তু বাচ্চা বের হইতে পারে নাই, এরকম অবস্থায় কিন্তু ভেঙে একটু দেখা যায়। যদি দেখা যায় রক্তটা শুকিয়ে গেছে, বাচ্চাটা দুর্বলতার কারণে বের হইতে না পারতেছে, তাহলে হালকা একটু কিন্তু ছাড়িয়ে দেওয়া যায়। ফুল কিন্তু বের করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বাচ্চা মারা যাবে। বাচ্চাটা কিন্তু এখনই বের হয়ে গেছে মাশাল্লাহ। দেখা যাইতেছে এর পিছনে কিন্তু কোনো রক্ত টক্ত কোনো কিছুই নেই। আর আমি পিছনের সাইডটা একটু দেখায় দেই। আর যদি আমি টেনে বা ভেঙে বের করতাম তাহলে কিন্তু পিছনের সাইডে রক্ত থাকতো বা রক্ত বের হইতে শুরু করতো। বাচ্চাগুলো নিয়ে চলে আসছি আমাদের বোর্ডারে এইখানে, মানে আমরা যেখানে ওদের জন্য বোর্ডিং করছি, এটা বোর্ডিং বলা হয়। জানি না অন্য অন্য জায়গায় অন্য কিছু নামে বলতে পারে বা অন্য কোনো নামে পরিচিত থাকতে পারে, যেখানে
1 থেকে বাচ্চা 5 দিন পর্যন্ত কিংবা 10 দিন পর্যন্ত রাখা হয়, আমরা এখানে বুডিং বলি। বিসমিল্লাহ বলে সাদা বাচ্চাগুলো ছাইড়া দিলাম ফার্স্টে। আমাদের সাদা বাচ্চাগুলো একটু পছন্দ হয়েছে, যদিও এগুলা ফুললি সাদা হবে না যতটুকু বোঝা যাইতেছে। এখান থেকে কিছু বাচ্চা আমার ফ্রেন্ডের বাসায় চলে যাবে একটু পরেই, ও নিতে আসবে। ও কয়েক মাস যাবত কিন্তু আমার কাছে 20 পিস বাচ্চা চাইতেছে, বাট আমি কিন্তু 20 পিস বাচ্চা ওর দিতে পারতেছি না দেখে ও রাগ করতেছে আমার সঙ্গে। সে কারণে মূলত এবার কিন্তু 20 পিস বাচ্চা ওকে দিয়েই দেবো। আর বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর বাল্বটা আমি একটু চালু করে দেই, যেহেতু বাল্বটা অনেক সময় ধরে বন্ধ রয়েছে। বাচ্চাগুলোর জন্য কিন্তু এখন লাইটটা বা বাল্বটা চালু রাখতে হবে। সো আজকের ব্লগটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে।